ইতিমধ্যে আমরা সূচক নিয়ে আলোচনা করেছি। ওই ভিডিওগুলো যদি মিস করে যাই ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। তো আজকে আমরা যে টপিকটা করতেছি সেটা আরো বেশি গুরুত্বপূর্ণ, সেটার নাম হচ্ছে অসমতা বা ইনইকুয়ালিটি। এই টপিকটা থেকে বর্তমান সময়ে অনেক বেশি কোশ্চেন আসতে দেখা যায়, আর কোশ্চেন আসলেই প্র্যাকটিস না থাকলে আমরা পরীক্ষার হলে গিয়ে ভুল করে ফেলি। তাই এই টপিকটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। প্রথমে আসি টপিকের নামটা কেন অসমতা হলো বা এটা দিয়ে আসলে কি বোঝায়। এই x ইকুয়াল y একটা সিচুয়েশন, x ইজ গ্রেটার দ্যান একটা সিচুয়েশন, আর একটা সিচুয়েশন y ইজ লেস দ্যান z। এবার খেয়াল করে দেখো সমান মানে এই দুইটা সমান, তাদের মাঝে একটা সমতা বা ইকুইটি আছে। আর এর মাঝে কিন্তু সমতা বা ইকুইটি নেই, কারণ x y এর চেয়ে বড়, অসমান, y z এর চেয়ে ছোট, তারা অসমান। তো আমাদের চ্যাপ্টারটা যেহেতু অসমতা, তাই আমরা ডিল করব এইটা নিয়ে, এইটা নিয়ে, এই জিনিসটা নিয়ে আমাদের ডিল করতে হবে না। এটা হচ্ছে অসমতার ডিলিংস। আমাদের বিভিন্ন সিচুয়েশন দিয়ে দিবে, আমার লাস্টে সমাধান করে বলতে হবে x কি কারোর চেয়ে বড় না ছোট, তাদের ভিতর কি রিলেশন আছে, এইটা নিয়ে আমার কমেন্ট করতে হবে। সো আমরা একটা ম্যাথে যাই। আচ্ছা, প্রথম যে ম্যাথটা আছে, একটা সিচুয়েশন যে যদি a b এর চেয়ে বড় হয়, if a is greater than b and c is less than 0, then which is correct? এরকম একটা সিচুয়েশনে পড়লে আমার প্রথমেই এই মানগুলো আমি ধরে ফেলি। a b এর চেয়ে কখন বড় হবে? মনে করি a এর মান 4, সো 4 হলে b এর মান অবশ্যই 3 হতে হবে, তাহলে না a b এর চেয়ে বড় হবে। আর c 0 এর চেয়ে ছোট হওয়া মানে কি? 0 এর চেয়ে কোনো একটা সংখ্যা ছোট হলে তখনই হবে যখন সে নেগেটিভ হবে। তো c কে আমি নেগেটিভ 2 ধরলাম। এই যে 2 3 4 এগুলো সবই ধরে নেয়া, জাস্ট ওদের রিলেশনের উপর বেস করে আমি ধরলাম, কারণ a b এর চেয়ে বড়, সো a এর মান আমি 4 ধরলাম, b এর মান 4 এর চেয়ে একটু কম ধরতে হবে, তাহলে এই সিচুয়েশনটা ওকে এগ্রি করবে। c 0 এর চেয়ে ছোট হবে কখন? যখন সে নেগেটিভ হবে। সো নেগেটিভ আমি -1 2 মাইনাস যে কোনো কিছু ধরতে পারতাম, তার সামনে একটা মাইনাস দিলেই সে 0 এর চেয়ে ছোট হয়ে গেল। এখন আমি যদি কানেক্ট করি এই 2 4 2 3 কানেক্ট করে দেই, 4 দুগুণে 8 3 দুগুণে 6। এইবার আমাকে বলতে হবে যে কে কার চেয়ে বড়, এই ডিসিশনে যাব। তার আগে আমি একটু দেখি এই 8টা কিভাবে হলো। 4 আর 2 গুণ করে, 4 ছিল a, 2 ছিল c, তাহলে 8 আসলে ac মিন করতেছে। আর এই 3 আর 2 গুণ করেই তো -6 হয়েছে, তাহলে 3 ছিল b আর c, bc মিন করে হচ্ছে। এখন কে কার চেয়ে বড় বা ছোট আমি যদি দেখি, -6 -8 এর চেয়ে অবশ্যই বড় হবে, কারণ মাইনাসের ব্যাপারটা বোঝায় কি, যত বড় মান মাইনাস থাকবে তত বেশি ছোট আসলে। তো -6 -8 এর চেয়ে বড়, তাহলে এই যে এসি বিসি এর মধ্যে রিলেশনটা কি, বিসি এসি এর চেয়ে বড়। তো আমার অপশনে যদি এই সম্পর্কটা দেয়া থাকে, আমি অপশন দেখে এটাকে দাগায় ফেলবো, কারণ এটাই অ্যানসার হবে। নেক্সট ম্যাথ। ওকে, নেক্সট ম্যাথটা আমি খেয়াল করি। এরকম একটা প্রশ্ন দিয়ে দিল, দিয়ে বলল নিচের কোনটি সঠিক। সো এই একটা রিলেশন দিয়ে বললো যে এইটার এগেইনস্টে তুমি নিচের কোনটাকে দাগাবা। সো এই তিনটা অপশন থেকে আমার যে কোনো একটা অ্যানসার হবে। কিভাবে সলভ করব? তার আগে বলি এই যে দুইটা সাইন বলতেছে, এটাকে বলা হয় পরম মান। এই ম্যাথগুলোকে আমরা পরম মানের ম্যাথ হিসেবে চিনব। আর এইটার ভিতর পরম মানের একটা কনসেপ্ট কি, যে কখনো নেগেটিভ হয় না, যেটাই থাকে সেটা পজিটিভ মিন করে। তো এখন আমরা এই পরম মান রিলেটেড ম্যাথগুলো দেখলে কিভাবে সলভ করব? জাস্ট এর পাশে যে মানটা আছে 5, একে -5 নামে লিখবো, চিহ্নটা এইভাবে হবে x 3, এই চিহ্নটা তো এইভাবেই থাকবে। এই যে জাস্ট পরমান দেখলে পাশে যে 5 থাকবে বা 4 থাকবে, যাই থাকবে, এখানে সামনে এসে -4 -3 যেটা থাকবে মাইনাস নামে লিখবো, তারপর চিহ্নটা এরকম হয়ে যাবে, এইভাবে চলে যাবে। এখন চিহ্নটা এটা হওয়ার একটা কারণ কি, মাইনাস থেকে তো অবশ্যই x এর মানটা বড় হবে, কারণ মাইনাস থেকে পজিটিভ মান অলওয়েজ বড় হয়। এবার আমার কাজ হচ্ছে এই যে x, পার্টিকুলার x কে খালি করে দেয়া, x এর সাথে কাউকে রাখবো না। তাহলে কিভাবে x কে খালি করতে পারি? এই যে -3 আছে, তার সাথে একটা +3 করে দিলেই তো খালি হয়ে যাবে। এখন ওর সাথে +3 করলাম, বাকি দুইজন মন খারাপ করবে, তাই সবার সাথেই +3 করতে হবে। x -3, ওর সাথেও +3, 5 +3। খেয়াল করলে দেখো সবার সাথে আমি +3 করছি, তাহলে আমার ইকুয়েশন মিট করতেছে। তো এবার এখানে কি হচ্ছে, -2 হচ্ছে, এখানে -3 +3 কাটাকাটি কি x ফাঁকা হয়ে যাচ্ছে, আর 5 আর 3 8 হয়ে যাচ্ছে। অপশনের দিকে তাকাই, ক খ গর ভিতরে কোনটা আমার মিট করতেছে? অ্যানসার কিন্তু খ এর সাথে যাচ্ছে, তাহলে আমার অ্যানসার হবে খ। এবার এরকম একটা সমীকরণ দিয়ে বলতেছে কি, যে নিচের কোনটা সঠিক হবে, সলভ করো। সো এরকম সিস্টেম দেখলে, একটা মান দেখলে আমি বুঝতে পারতেছি এটাকে আমি মিডল ফ্যাক্টর হিসেবে ইউজ করে
উৎপাদকটা সমাধান করে নিতে পারবো। এক্স স্কোয়ার মিডল ফ্যাক্টরের নিয়মটা হচ্ছে মাঝের দুইটার যোগফল বা বিয়োগফল এর সমান হবে, কিন্তু এই মাঝের দুইটার গুণফল এর সমান হতে হবে। তো আমি 6 যদি বানাইতে চাই, মাঝে আমি 3 দুগুণে 6 করতে পারি। এতে লাভ আছে, আমার 3 আর 2 যোগ করলে 5 এর সমান হয়ে যাচ্ছে, 3 দুগুণে করলে 6 এর সমান হচ্ছে। মিডল ফ্যাক্টর সলভ হচ্ছে। এবার এখান থেকে আমি x কমন নেই, x - 3 -2 কমন নিলাম, x - 3, তাহলে x - 3 x - 2 এরকম একটা অবস্থায় আছে। তো এখন আমি কি করতে পারি? এখন আমি যদি খেয়াল করি x - 3 অর্থাৎ x এর মানটা পজিটিভে 3 হতে পারে অথবা x এর মানটা 2 হতে পারে। 2 এর ক্ষেত্রে এইটাও পজিটিভ দেখতেছি, x এর মান এইটাও পজিটিভ দেখতেছি। এখন 2 টা হচ্ছে লোয়েস্ট রেঞ্জ, 3 হচ্ছে হাইয়েস্ট রেঞ্জ। এই লোয়েস্ট রেঞ্জটা স্টার্ট হবে কোথা থেকে? এই যে -ইনফিনিটি থেকে 2 তে গিয়ে ঠেকবে, অথবা 3 থেকে মানটা গিয়ে কোথায় চলে যেতে পারবে? হাইয়েস্ট গেলে ইনফিনিটি প্লাস পজিশনে যাবে। সো আমার অ্যানসারটা কিন্তু আমি যদি দেখি যে আমার কোনটা ক খ গ এর মধ্যে কারেক্ট, খ নাম্বারটা কিন্তু আমার মিট করতেছে অ্যানসারটা, তাই আমি লাগাই ফেলবো খ কারেক্ট। আচ্ছা, এই ম্যাথটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের একটা নিয়োগ পরীক্ষায় প্রশ্নটা আসছিল। সো এই যে একটা ম্যাথ দিয়ে বলছে নিচের কোনটা সঠিক। তো এই ক্ষেত্রে আমি কি করব? x কে ফাঁকা করতে হবে, কারণ x সবসময় সিঙ্গেল থাকতে পছন্দ করে। 3 -2x কে ওই পাশে পাঠা দেই, 7 এই পাশে চলে আসবে, 7 এই পাশে আসলে সে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। আর চিহ্নটা আমরা এখন আর কিছু দিব না, এখানে 2x, কারণ মাইনাসটা প্লাস হয়ে যাবে। অঙ্ক করতে থাকি, পরে লাস্টে আমি চিহ্ন নিয়ে কাজ করব যে কে কার চেয়ে বড় ডিসিশনে যাব। এখন চিহ্ন নিয়ে আমার মাথা ব্যথা নাই। 37 - 4 2x। আচ্ছা, অনেকের মাথা ব্যথা হতে পারে চিহ্ন কেন দিলাম না। আচ্ছা থাক, চিহ্ন দেই আমি। 3 - 7 -4 হয়ে যাচ্ছে, সো নেগেটিভ একটা মান অবশ্যই পজিটিভ থেকে কি হবে? ছোট হবে। ওকে, এইবার আমার এখানে 2 আছে, 2 টাকেও তো ভ্যানিশ করে দিতে হবে, না তো x খালি হবে না। তাই উভয় পক্ষে আমি 2 দ্বারা ভাগ করি। এই পাশে কি হচ্ছে? -2। তাহলে আমার অ্যানসার কোনটা হবে? অ্যানসার হচ্ছে x -2 থেকে বড়। তাহলে জাস্ট সাজায় গুছায় লেখা, এই যে x -2 এর চেয়ে বড়, কারণ -2 তো একটা নেগেটিভ মান, x তো পজিটিভ আছে, পজিটিভ অলওয়েজ নেগেটিভ থেকে বড় হয়। কোন অপশনটাতে আমার এইটার সাথে যাচ্ছে? অবশ্যই গ নাম্বার অপশনটা। অ্যানসার হচ্ছে গ। অসমতম একটা 43rd বিসিএস রিসেন্ট বিসিএস আসছিল, সো এই ম্যাথটা দেখে আমরা সলভ করতে পারি কিনা এতক্ষণ যেগুলো শিখতেছি তার আলোকে। এই সিস্টেমটা কি, যখন এরকম ভগ্নাংশের ম্যাথ থাকবে আমরা আড়াআড়ি গুণ করে দিব, ও ওই পাশে গুণ হবে, ওই পাশে গুণ হবে। সো আড়াআড়ি গুণ করলে কি করব? 3 কে 3, 3x - 5, আর এই চিহ্নটা কিন্তু ভগ্নাংশের আড়াআড়ি গুণ করার পর চেঞ্জ হয়ে যায়, রাইট? সো এইবার আমি কি করতে পারি? 3x কে আলাদা করে দিতে পারি। তো -5 টাকে এই পাশে পাঠিয়ে দেই, 3 + 5 3x। কি হচ্ছে? 5 আর 3 8 হচ্ছে। এবার আমি যদি x কে কি করতে পারি? x কে যদি আমি আলাদা করতে চাই, তাহলে আলাদা করতে হলে কি করতে হবে? 8 কে 3 দিয়ে ভাগ করতে হবে, আর এই পাশে যে 3x আছে ওকেও ভাগ করতে হবে। এখন ভগ্নাংশকে যখন আমি এই পূর্ণ সংখ্যায় নিয়ে এসে আড়াআড়ি গুণ করে আমি চিহ্ন পরিবর্তন করে দেই না? এখন পূর্ণ সংখ্যাকে যদি আমি আবার ভগ্নাংশে নিতে চাই, আমার তো চিহ্ন পরিবর্তন করতেই হবে, তাই চিহ্নটা আমি পরিবর্তন করেই দেই। করে দেওয়ার পর কি হচ্ছে? এই 3 3 কাটাকাটি হয়ে যাচ্ছে, 8/3x এইভাবে থাকতেছে। সো x এর মানটা এখান থেকে স্টার্ট হচ্ছে, বাট এই জায়গায় কোথায় গিয়ে যে শেষ হচ্ছে তা আমি জানি না, প্লাস ইনফিনিটি টাইম। তাহলে আমার অ্যানসারটা কিন্তু 8/3 গ্রেটার দ্যান x, প্লাস দিয়ে মানটা থাকবে ইনফিনিটি থেকে। কোন অপশনটার সাথে যায়? খ নাম্বার অপশনের সাথে। বাকি একটাও কিন্তু আমার হওয়ার কোনো সুযোগ নেই। সো এই সিম্পল ম্যাথটা আমরা করি, দেখি। এরকম সিচুয়েশনে আমি কি করি? মিডল ফ্যাক্টর করার চিন্তা ভাবনা করি, কিন্তু মিডল ফ্যাক্টরে কি x স্কয়ার জিনিসটা সামনে থাকে। তো সামনে যদি রাখি -x² + 5x - 6 0, কিন্তু মাইনাস নিয়ে তো আমি আজ পর্যন্ত কখনো মিডল ফ্যাক্টর করি নাই। তাহলে উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করলে কিন্তু জিনিসটা চেঞ্জ হয়ে যাবে। সো -1 দ্বারা গুণ করলে x² পজিটিভে আসবে, সে নেগেটিভে চলে যাবে, ও পজিটিভে আসবে, চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, রাইট? এবার আমি মিডল ফ্যাক্টর করতেই পারি। x² - 3x - 2x + 6 0, x কমন নেই, x - 3 - 2 কমন নেই, x - 3
0 অর্থাৎ x মাইনাস 3 এখান থেকে নিয়ে নিলাম আর x মাইনাস 2 0। তো এখানে x এর একটা মান হচ্ছে 3 আর এটা হচ্ছে x এর মান 2। এবার আমি রেঞ্জটা কিভাবে সাজাবো, x এর মান 2 অথবা 3 এর মাঝে থাকবে, এছাড়া তো আর কোনো উপায় নেই। সো x এর মানটা আমি 2 থেকে স্টার্ট হয়ে x এর মান শেষ হবে কোথায় গিয়ে 3 তে। কোন অপশনটা আমার এগ্রি করতেছে, গ নাম্বার, x এর মান 2 থেকে স্টার্ট হয়ে 3 তে গিয়ে শেষ হবে। সো এই হচ্ছে অসমতার কি কি প্যাটার্নে ম্যাথ হতে পারে, এটা করে ফেললাম। এবার আপনারা প্রিভিয়াস ইয়ার অ্যানালাইসিস করে দেখবেন যে কি কি ম্যাথ আসছে। কোনটা না পারলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ততদিন ভালো থাকবেন আর বেশি বেশি প্র্যাকটিস করতে থাকবেন। আর আমার চ্যানেল সামিউল কাদের সামি চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।